আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা, অর্থাৎ 2026-এর মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা আগামীকাল। আমাদের হাতে আর মাত্র 24 ঘন্টা সময় রয়েছে। আজকের এই দিন এবং রাত আর কালকের সকালটা কিছু হয়তো আমরা সময় পাবো। এবার এই সময়ের মধ্যে আমরা এই দুদিন ছুটি পেয়েছিলাম। এই দুদিন ছুটির মধ্যে হয়তো আমরা অনেকেই প্রশ্নগুলো একটু ভালোভাবে রিভিশন করেছি, বিষয়বস্তুগুলো একটু ভালোভাবে পড়েছি, স্যারদের যে নোটস সাজেশন সেগুলো আমরা অবশ্যই ফলো করেছি। আর এই কয়েকটা সময় রয়েছে, এই কয়েকটা সময়ের মধ্যেও তাই করব, তার বাইরে আমরা আর কিচ্ছু করব না। অনেকেই ভাবো যে এই আর একটা দিন রয়েছে, এই একটা দিনের মধ্যে কি অন্য সাবজেক্টগুলো পড়া যায়। একেবারেই করো না, তাহলেই কিন্তু মস্ত বড় ভুল হয়ে যাবে। অন্য সাবজেক্ট এখন আর করার কোনো দরকার নেই, এখন শুধুমাত্র ইতিহাসটা তোমরা ভালো করে করো, তাহলেই হবে। এবার এই বছরে কি কোশ্চেন কঠিন হবে নাকি সহজ হবে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে আসবে না, দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদের বছরের প্রথম থেকে জানা উচিত ছিল। এবং আমরা অনেকেই যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছি তারা আমরা অনেকেই জানি যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, কোন অধ্যায়গুলো একটু কম জোর দিয়ে পড়লেও হবে, আর আমরা সেইভাবেই পড়ে এসেছি। এখন আর ওই বিষয়ে কথা বলে লাভ নেই, তাহলে সময় কিন্তু আর থাকবে না। এখন আমরা যা যা করেছি বছরের প্রথম থেকে তাই পড়বো, ওর বাইরে একটা প্রশ্ন এখন আমরা করব না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষার আগে রিভিশন করা কিন্তু মিস হয়ে যাবে। সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়েছো, পরীক্ষা সবার ভালো হবে। এবার সবারই মনে যে প্রশ্ন রয়েছে যে ইতিহাস প্রশ্ন তো এক বছর খুব সহজ দেয়, আর এক বছর খুব কঠিন প্রশ্ন হয়ে যায়, তাহলে এই বছরেও কি প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে। দেখো এই বিষয়ে আমার একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আমাদের তখন চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের সকলের ভয় ছিল কিরকম প্রশ্ন হবে, কিরকম প্রশ্ন হবে না, কিরকম কি ভাবে লিখবো, সমস্ত কিছুই কিন্তু আমাদের একটু ভয় বা এক্সাইটমেন্ট সমস্ত কিছুই কিন্তু ছিল। বাংলা পরীক্ষা গেল, ইংরাজি পরীক্ষা গেল, ইতিহাস পরীক্ষা দুর্দান্ত হয়েছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের। কিন্তু আমরা যে টিউশন ব্যাচ, আমাদের এই টিউশন ব্যাচের মধ্যে যতজন আমরা ছিলাম সবাই ভেবেছিলাম, আমার উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান ছিল, ঠিক আছে, এই রাষ্ট্রবিজ্ঞানে আমরা সবাই, আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা সবাই ভেবেছিলাম এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স খুব সহজ প্রশ্ন আসবে আর খুব ভালোভাবে আমরা লিখে দিয়ে আসতে পারবো। আর সেটা কিন্তু হলো না। সেটা আমরা পরীক্ষা দিতে যাওয়ার সময়, পরীক্ষা হলে ঢোকার আগে, প্রশ্ন দেওয়ার আগে আমরা সবাই কনফিডেন্স ছিলাম যে প্রশ্ন কিন্তু খুব সহজ আসবে, প্রশ্ন একেবারে জলের মতো সহজ হবে, যা যা আমরা করেছি তার মধ্যে থেকে আসবে, একটা সাজেশনও কিন্তু ফেল হবে না। কিন্তু যখন প্রশ্ন হাতে পেলাম, হাতে পাওয়ার পর আমার সর্বদা অভ্যাস আছে প্রথমেই এমসিকিউ না দেখার জন্য। এমসিকিউ তো আমি দেখি না, প্রথমেই বড় প্রশ্ন, এটা আমার জানি না, এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রথমেই বড় প্রশ্ন খুলে দেখি যে বড় প্রশ্ন কতগুলো কমন পেয়েছি আর কি কি এসেছে। যখনই বড় প্রশ্ন দেখলাম তখন তো মানে 4টে প্রশ্ন আমাদের তখন উচ্চ মাধ্যমিকে 40 নাম্বার বড় প্রশ্ন থাকতো, ঠিক আছে, 5 আর 40 8 নম্বর করে থাকতো। তো 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আনকমন পড়ে গেছিল, ব্যাস ওইখানেই তো একেবারে মোটিভেশন যাই বলে বলো সব ভাঙচুর হয়ে গেল। তার পরবর্তীতে এমসিকিউ ছিল, এমসিকিউগুলো এতটাই ঘোরালো ছিল, যারা একেবারে বছরের প্রথম দিকে বই পড়েনি তারা তো একেবারেই পারেনি। আমরা কোনো রকমে সেইগুলোকে একেবারে অ্যাটেন্ড করে এসেছিলাম এবং ঠিকঠাকও হয়েছিল। কিন্তু এই ব্যাপারের মধ্যে যে কথাটা বললাম, এই কথার মধ্যে একটাই টুইস্ট হচ্ছে, পরীক্ষার আগে 2 দিন ছুটি ছিল। এবার দেখো 2 দিন ছুটি ছিল, কিন্তু এবার এই 2 দিন ছুটি থাকার মধ্যে কি প্রশ্ন বড় মানে কঠিন আসবে বলেই কি 2 দিন ছুটি দেওয়া হয়েছিল নাকি অন্য কিছু ব্যাপার, সেটা তো আমরা এখন অবধি জানি না। তবে প্রশ্ন কিন্তু একটু ঘোরালো টাইপের এসেছিল। এবার দেখো এতগুলো কথা বললাম, তোমাদের সিলেবাসের বাইরের কথা বললাম, কেন বললাম, দেখো তোমাদের ইতিহাস পরীক্ষার আগে কিন্তু 2 দিন ছুটি দেওয়া হয়েছে। এবার কিন্তু 80% ধরে রাখো যে প্রশ্ন একটু ঘোরালো হতে পারে, কঠিন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতেই পারে, ঠিক আছে, একটু ঘুরিয়ে ফিরে থাকবে, সেটা নিয়ে ভয় কিন্তু খাবে না। একটু ঘোরাবে প্রশ্ন, এমসিকিউ হয়তো খুব সহজ ভাবছো যে সহজ আসতে চলেছে, কিন্তু দেখা গেল এমসিকিউ একেবারেই সহজ দেয়নি। যারা বইটাকে কুটিয়ে পড়েছে তারা 100% 20তে 20 পাবেই, কিন্তু যারা একেবারে বই পড়নি, একেবারে শুধুমাত্র নোটস পড়ে গেছো,
তাদের কিন্তু বলা খুব মুশকিল হয়ে যাবে। তার মধ্যে সহজ কি থাকবে না? অবশ্যই একেবারে জলের মতো প্রশ্ন থাকবে, কিন্তু ঘোরালো প্রশ্ন কিন্তু থাকতে পারে। আর তোমাদের পরীক্ষার আগে একটা 10টা বা 12টার মতো প্রশ্ন তোমাদের বলেছিলাম, এই প্রশ্নগুলো একটু দেখো, বড় প্রশ্নগুলো ভালো করে দেখবে। পরবর্তী আগের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সাজেশন হিসেবে, সেগুলো কিন্তু দেখতে একেবারে ভুলো না। সেগুলো একবার চোখ বুলিয়ে নাও, বেশিক্ষণ টাইমও লাগবে না, হয়তো 5-6 মিনিট টাইম লাগবে। একবার যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম, লাস্ট মিনিট সাজেশন, 4 নম্বরের সাজেশন, 2 নম্বর সাজেশন আমি দিইনি, 4 নম্বর এবং 8 নম্বরের আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম, সেই সাজেশনগুলো একটু দেখে রেখো। সেইগুলোর মধ্যে থেকে কোনো প্রশ্ন যদি এখনো বাদ যায়, চিন্তা করার কোনো দরকার নেই, শুধুমাত্র পয়েন্টগুলো দেখে নাও। ওটাই হচ্ছে শর্টকাট একটা বড় প্রশ্ন মনে রাখার ক্ষেত্রে, 4 নম্বর হোক বা 8 নম্বর হোক, শুধু পয়েন্টগুলো দেখে রাখো। পয়েন্টে কি কি বলা হয়েছে, সতীদাহ প্রথা সম্বন্ধে পয়েন্টে কি বলা হয়েছে, পয়েন্টগুলো জানলেই দেখবে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এরকমভাবে এই একটা দিন আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে ইতিহাসের জন্য। দেখো, আমাদেরও কিন্তু মনে হয়েছিল যে প্রশ্ন সহজ আসবে, প্রশ্ন কিন্তু একেবারেই জলের মতো সহজ হবে রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু আমাদের সেখানে কিন্তু সমস্ত এক্সপেকটেশন ভেঙে গেছিল। এবার তোমরা কিন্তু সেরকম করলে হবে না, তোমাদেরকে মনে মনে ভাবতে হবে যে প্রশ্ন ঘুরিয়ে আসবে, প্রশ্ন কঠিন আসবে, প্রশ্ন কঠিন আসুক, আমরা পারবো। ঠিক আছে? দেখো, পরীক্ষার হলে যাও, প্রশ্নপত্র খোলো, সেই প্রশ্নগুলোই থাকবে, তুমি যে প্রশ্নগুলো পড়ে এসেছো বছরের প্রথম থেকে। একেবারে ভয় খাবে না যে কোন প্রশ্ন আসবে, মঙ্গল গ্রহের থেকে প্রশ্ন চলে আসবে, এরকম কিছু না। যা প্রশ্ন পড়েছো সেই প্রশ্নই পাবে। হ্যাঁ, শুধুমাত্র এই কয়েকটা ঘন্টা একটু রিভিশন দিতেই হবে বস। যদি একটু রিভিশন না দাও তাহলে কিন্তু সমস্যা আছে। একটু রিভিশন দাও, একটু ভালোভাবে নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি পারবো, তাহলেই দেখবে পারবে। কোনোভাবেই কঠিন প্রশ্ন এলে ঘাবড়াবে না। কঠিন যদি প্রশ্ন আসে, যদি সাজেশনের বাইরে থেকে প্রশ্ন চলে আসে, তাহলে প্রশ্নটা একবার দুবার রিডিং করো, দেখো কি বলতে চেয়েছে, সেই রকম ভাবে বানিয়ে লেখো। বানিয়ে লিখে তুমি 4-এর মধ্যে 4 বা 8-এর মধ্যে 8 নাও পেতে পারো, 8-এর মধ্যে 5 পেলেও যথেষ্ট, 4-এর মধ্যে 3 পেলেও যথেষ্ট। ঠিক আছে? তুমি কারণ লিখেছো, তুমি না জেনেও সেটাকে সঠিক তথ্য দিয়ে একটু শব্দগুলোকে গুছিয়ে সাজিয়ে লিখতে পেরেছো, এটাই তোমার জন্য অনেক। তো নিজেকে ছোট না মনে করে তোমার নিজেকে এখন এই কয়েকটা ঘন্টা আর আমাদের হাতে রয়েছে, এই কয়েকটা ঘন্টা একটু ভালো করে পড়ো, তাহলেই দেখবে আনএক্সপেক্ট কিছুই হবে না, সব নিজের পক্ষেই যাবে, সমস্ত প্রশ্ন কমন পাবে। এটাই চাই, সবাই চাই, সমস্ত স্যারেরা এটাই চাই। ঠিক আছে? শুধু একটু ভালো করে পড়ো এই একটা দিন, আর লাস্ট ইতিহাসের এই একটা দিন তোমাদের হাতে রয়েছে, তাহলেই দেখবে সমস্ত প্রশ্ন, সমস্ত পরীক্ষাটাই খুব ভালোভাবেই দিতে পারবে। তোমাদের এটাই চাই, সমস্ত স্যারেরা তোমাদের ভালোই চাই। এবং তার সাথে সাথে একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলোও দেখে রাখো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কি সমস্ত দেখবো না, সমস্ত এখন দেখার দরকার নেই, শুধুমাত্র এমসিকিউ গুলো প্র্যাকটিস মানে একবার চোখ বুলিয়ে যাও যে এমসিকিউর উত্তর কি কি আছে বা উত্তরগুলো কি কি হয়, সেরকম ভাবে দেখে যাও। এখন আর খাতাতে লিখতে হবে না, এখন শুধু প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো বারবার দেখে যাও, তাহলে দেখবি এমসিকিউ এর মধ্যে অনেক ওইখান থেকে কমন পেয়ে যাওয়ার চান্স থাকে, আর পেতেও পারো। ব্যাস এটুকুই বলার। ভালোভাবে পড়ে যাও, তাহলেই দেখবে এই পরীক্ষা, তোমাদের ইতিহাস পরীক্ষা যাদের যাদের কঠিন বলে মনে হচ্ছে, তোমাদেরও সহজ হবে এবং পরীক্ষাও সবারই ভালোই হবে।